জয় নিতাই, জয় গৌর। আজকে আলোচনা করব বিল্ল মঙ্গলের ঘটনা। তো দেখো, যে যতই ভক্ত হোক, যে যতই বড় বৈষ্ণব হোক, এমন অনেক সময় দেখা যায় যে বড় ভক্ত হওয়ার পরেও তার পা পিছলিয়ে যায়। হ্যাঁ, এইরকম একজন ছিল যে বিল্ল মঙ্গল। হ্যাঁ, সে সাধু ছিল। একদিন কি হয়েছিল, সে সাধু তো বটেই, একদিন সাধুর বেশেই ছিল, থাকার পরে সে একটা জলাশয়ের ধারে বসেছিল। তো এমন সময় সেই জলাশয়ে একটা স্ত্রী মানুষ এসেছিল স্নান করতে। দেখতে খুব সুন্দর ছিল। সেই সুন্দরী মহিলাকে দেখে বিল্লমঙ্গলের মন তার প্রতি চলে যায়। তো সেই মহিলাটা বিল্লমঙ্গলকে প্রণাম করে, করার পরে সে স্নানে চলে যায়। সাধু দর্শন হয়েছে, তো প্রণাম করেছে, কিন্তু দেখছে সাধুটা বিল্লমঙ্গল তার দিকে হাঁ করে একভাবে তাকিয়ে আছে। খুব খারাপ লাগছে যে সাধু বেশে আছে, অথচ আমার দিকে এইভাবে তাকিয়ে আছে। আমি তো তাকে প্রণাম করলাম, তারপরেও। এবার সে জল থেকে উঠে এবার বাড়িতে যাচ্ছে। তো কি করেছে না, সেই সাধু তার পেছন পেছন তার বাড়ি পর্যন্ত চলে গেছে। একটা সাধু মানুষ, সে পেছন পেছন যাচ্ছে, খুব খারাপ লাগছে। তো বাড়িতে গিয়ে তার স্বামীকে সব ঘটনা খুলে বলেছে। তখন তার স্বামী বলছে, চিন্তা করো না, যদি সে সাধু হয় সে নিশ্চয়ই আবার ফিরে যাবে তার পথে, আর যদি সে সাধু না হয় তার ধর্ম এখানেই নষ্ট হয়ে যাবে, তুমি চিন্তা করো না। বলে এইবার স্বামীটা কি করেছে, দরজা খুলে বিল্লমঙ্গলকে ঘরে ডেকে এনেছে। ডেকে আনার পরে বিল্লমঙ্গল ঘরে এসেছে। আসার পরে চারিদিকে সেই মহিলাকেই খুঁজে যাচ্ছে। এইদিকে বিল্লমঙ্গল তার স্ত্রীকে বলেছে, তুমি রান্নাবাড়ি করো খুব সুন্দর করে। তখন স্ত্রীর খুব রাগ হচ্ছে যে আমাকে বিল্লমঙ্গলের জন্য রান্নাবাড়ি করতে বলছে। হ্যাঁ, এই লোকটার জন্য, এই সাধুটার জন্য, তার তো নজর ভালো না। খুব রাগ হচ্ছে স্বামীর উপর। স্বামী তখন বলছে, তুমি চিন্তা করো না, তোমাকে যেটুকু বলছি সেটুকু করো। আর বিল্লমঙ্গলকে বলছে, বাবা তুমি এখানে আজকে দুপুরে প্রসাদ পাবে তো? বলছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন পাবো না। এইবার যাই হোক, রান্না বাড়ি সব হয়েছে। হ্যাঁ, ভোগের ব্যবস্থাও হয়েছে। আর স্বামী এবার স্ত্রীকে বলছে, তুমি খুব সুন্দর করে সেজে খাবার পরিবেশন করতে আসবে। এইবার যখন আরো রাগ হয়ে গেছে যে এইরকম একটা লোকের জন্য আমাকে সেজে যেতে হবে খাবার নিয়ে, খুব রাগ হয়ে গেছে। এবার কি করবে, সত্যি সত্যি সে স্বামীর কথা মতো তখন খুব সুন্দর করে সিঙ্গার টিঙ্গার করে খাবারের থালা নিয়ে এসেছে সামনে, বিল্লমঙ্গলের সামনে। যখন এসেছে, বিল্লমঙ্গল তো সাধারণ বেশে দেখেছিল। এবার যখন সিঙ্গার করা অবস্থায় দেখেছে, দেখে আর থাকতে পারেনি, চোখটা বন্ধ করে নিয়েছে। নেওয়ার পর ভাবছে যে আমি এটা কি করছি, একটা সাধারণ পরস্ত্রীর উপর আমার নজর পড়েছে, আর আমি তাকে দেখে এইভাবে মুগ্ধ হয়ে যাচ্ছি। এই দৃষ্টিটা যদি আমার গোবিন্দের উপর পড়তো, রাধারানীর উপর পড়তো, তাহলেও তো তাদের দর্শনে যদি আমি মুগ্ধ হয়ে যেতাম, এই পরস্ত্রীটার প্রতি যেভাবে আমি মুগ্ধ হয়ে গেছি, এরকম মুগ্ধ যদি আমি রাধারানীর প্রতি হতাম বা ভগবানের প্রতি হতাম, তাহলে তো আজকে আমার গতিই হয়ে যেত। আমি এটা কত বড় অপরাধ করে ফেলেছি। তখন না চোখ বন্ধ করে নিয়েছে। নেওয়ার পরে এখন বলছে,
যে দুটো কাঁটা এনে দিতে পারবে আমাকে? বলছে কাঁটা? বলে হ্যাঁ পারবো। আগে আমাকে দুটো কাঁটা এনে দাও তো। তখন দুটো কাঁটা এনে দিয়েছে। মুহূর্তের মধ্যে বিল্বমঙ্গল কি করেছে, তার চোখ দুটোকে সেই কাঁটা দিয়ে মানে খুঁচিয়ে অন্ধ করে দিয়েছে। বলছে যেই চোখ ভগবান ছাড়া অন্যর দিকে ধাবিত হয়, যেই চোখ অন্যকে দর্শন করে মুগ্ধ হয়, পাপে লিপ্ত হয়, যেই চোখ, সেই চোখ আর আমি রাখবই না। কারণ এই চোখ দিয়েই তো পাপ হচ্ছে, এই চোখটাই আমি রাখবো না। আমি জগৎকে দেখতে পাচ্ছি এই চোখ দিয়ে, আমার এই চোখের দরকার নেই। এই চোখ দিয়ে যদি আমি শুধু ভগবান দেখতে পারতাম, ভগবান দর্শন করতে পারতাম, তবেই রাখতাম। এই বলে কি করেছে, চোখ দুটো একদম অন্ধ করে দিয়েছে খোঁচা দিয়ে। এই হলো বিল্বমঙ্গলের ঘটনা।